হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে উইন্ডোজ আইকন। উইন্ডোজ আইকন কি? উইন্ডোজ আইকন হচ্ছে কতগুলো আইকন যেগুলো আমাদের ডেস্কটপে দেখে থাকি, যেমন দিস পিসি, কন্ট্রোল প্যানেল, এগুলো এগুলো হচ্ছে উইন্ডোজ আইকন। দেখুন, লক্ষ্য করে দেখুন যে আমার উইন্ডোজ আইকন কি দিস পিসি সচরাচর কম্পিউটারে যে আইকনগুলো দেখা যায় তার থেকে একটু ভিন্ন। আমরা চাইলে এই দিস পিসি আইকনগুলোকে কাস্টমাইজ করতে পারি। এখন মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে আইকনগুলো আমাদের ডেস্কটপে দেখা যাচ্ছে, এই আইকনগুলো যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় কিংবা আমরা যখন উইন্ডোজ দিই তখন এই আইকনগুলো থাকে না। এক্ষেত্রে এই আইকনগুলোকে পুনরায় ডেস্কটপে কিভাবে নিয়ে আসবো, কিভাবে কাস্টমাইজ করব বা কিভাবে এই আইকনগুলোকে চেঞ্জ করব, সেজন্য প্রথমেই দেখে নিই যদি ডিলিট হয়ে যায় তখন করণীয়। ধরুন আমি এই আইকনগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেলে এখন এই আইকনটিকে পুনরায় এখানে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো। এই আইকনগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করুন। পার্সোনালাইজে আসার পর এখান থেকে আপনি পার্সোনালাইজেশন থেকে এখানে থিমসে ক্লিক করুন। থিমস থেকে সিলেক্ট করুন ডেস্কটপ আইকন সেটিং। ডেস্কটপ আইকন সেটিং ক্লিক করার পর দেখুন এখানে রিসাইকেল বিনে চেকমার্ক আছে, অর্থাৎ যে আইকনটি আপনার ডেস্কটপে রয়েছে সেই আইকনটি চেকমার্ক থাকবে, আর যে আইকনগুলো নেই বা ডিলিট হয়ে গেছে বা সেট করা লাগবে সেই আইকনগুলো থাকবে না। সেই আইকনগুলোতে কোনো চেকমার্ক থাকবে না। যেমন কম্পিউটার অর্থাৎ দিস পিসি যেটা, সেটাই কোনো চেকমার্ক নেই। এখন আমার লাগছে দিস কম্পিউটার কন্ট্রোল প্যানেল। এবার অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দিস পিসি এবং কন্ট্রোল প্যানেল চলে এসেছে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী জায়গায় এগুলোকে স্থাপন করে দিন। ওকে, এই হয়ে গেল আমাদের ডিলিট হয়ে যাওয়া আইকন কিংবা প্রয়োজনীয় আইকন ডেস্কটপে নিয়ে আসা। আইকন সেট করার পর এখন দেখে নিব কিভাবে আইকনগুলো চেঞ্জ করা যায়, অর্থাৎ দিস পিসি, রিসাইকেল বিন, এই আইকনগুলোকে কিভাবে চেঞ্জ করতে পারি। আইকনগুলো চেঞ্জ করার জন্য পুনরায় সেম সেটিংয়ে যাব। সেজন্য পার্সোনালাইজ, থিমস, ডেস্কটপ আইকন সেটিং। এখন আমাদের যে আইকনটি চেঞ্জ করা প্রয়োজন, ধরুন দিস পিসিটা চেঞ্জ করব, সেই জন্য চেঞ্জ আইকন। এখান থেকে আপনি যে কোনো একটি আইকন সিলেক্ট করে দিন, দিস পিসি, ওকে, অ্যাপ্লাই, চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের উইন্ডোজ 11-এর যে ডিফল্ট আইকন যেটা কম্পিউটারে থাকে, ডিফল্ট অবস্থায় থাকে, সেই আইকনটি যদি দিতে চাই সেক্ষেত্রে করণীয় কি? ধরুন এই আইকনটি আমার পছন্দ না, সেই আইকনটি পুনরায় দিতে চাইবো, সেক্ষেত্রে করবেন কি, চেঞ্জ আইকনে গিয়ে সেই আইকনটি আবার খুঁজতে থাকবেন কোথায় আছে সিমিলার আইকনটা, খুঁজে বের করে তারপর দিবেন। এরকম করার কোনো প্রয়োজনীয়তা নেই। জাস্ট আপনি এখানে দিস পিসিটি সিলেক্ট করবেন এবং রিস্টোর ডিফল্টে ক্লিক করুন। রিস্টোর ডিফল্টে ক্লিক করলে আপনার পুনরায় যে আইকনটি ছিল, মানে কম্পিউটারে যে আইকনটি ছিল সেটি আবার চলে আসবে। আচ্ছা, এখন আপনি যদি চান যে না, এখানে আমি কম্পিউটারের থেকে সিলেক্টেড কোনো আইকন দিব না, আমার পছন্দ অনুযায়ী আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করে কোনো আইকন দিব, সেটাও দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার ফাইলটি, যে আইকনটি সিলেক্ট করবেন, যে আইকনটি আপনি লাগাবেন, সেটা অবশ্যই .icon ফাইল হতে হবে। সেজন্য আপনার কাছে যদি আইকন ফাইল না থাকে, সেজন্য আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, সেখান থেকে আপনি পছন্দ অনুযায়ী ফাইল ডাউনলোড করে সেট করে নিতে পারেন। আইকন ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে যান, আমি ক্রোম ইউজ করছি, এখান থেকে লিখুন iconarchive.com, আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আসার পর আপনার এখানে পছন্দ অনুযায়ী যে কোনো একটি আইকনের নাম লিখুন। ধরুন আমরা দিস পিসিতে এই আইকনটি সেট করবো, সেজন্য এই আইকনটিতে ক্লিক করি। আইকনটি ওপেন হওয়ার পরে এখানে যে নিচে যে ICO যে ফাইলটি আছে এটিতে ক্লিক করি। এতে ক্লিক করলে এরকম ডাউনলোড হবে। আপনি যে কোনো আপনার পছন্দের অনুযায়ী লোকেশনে সিলেক্ট করে সেভ করুন। ফাইলটি ডাউনলোড হওয়ার পর ডেস্কটপ আইকন সেটিং থেকে দিস পিসি আইকনটি যেহেতু চেঞ্জ করতে হচ্ছে, চেঞ্জ আইকনে ক্লিক করবেন। এবার যেহেতু আপনার কম্পিউটারে থাকা ফাইল দিয়ে দিস পিসি আইকনটি চেঞ্জ করবেন, সেজন্য ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনি যে লোকেশনে ডাউনলোড করেছেন, যেখানে রেখেছেন, সেখান থেকে ফাইলটি সিলেক্ট করে দেবেন, ওপেন করবেন। ওপেন করে ওকেতে ক্লিক করুন, অ্যাপ্লাইয়ে ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর যদি আপনার এখানে চেঞ্জ না হয়, রিফ্রেশ করলে চেঞ্জ হয়ে যাবে। দেখুন দিস পিসি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আপনি চান যে দিস পিসি এই আইকনটি রাখবেন না, আবার পুনরায় আগে রাখেন, তাহলে রিস্টোরে ক্লিক করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।